আচ্ছা তুমি ওইটা বসো, আমি বসছি। হ্যাঁ, তারপরে কথা বলি। হুম, আচ্ছা, তোমার বউ আছে না, কিছু বলবে না তুমি যে আমার নিয়ে আসলা? আরে ও কিছু বলবে না, আর বললেই বাকি। মানে কি? এইভাবে যদি এসে হাতে নাতে ধরে কি করবে, অবস্থাটা বুঝছো? আমারে তো একদম দিবে না। আরে এগুলো নিয়ে তুমি টেনশন করো না তো, আমি তো বলছি ও কিছু বলবে না। আর ও সাহস নাই তো কিছু বলার। শোনো, একটু কাছে এসে বসো। আর টেনশন ফিল করতেছো কেন? রিয়েলি একটা ঠিক আছে, আমার জানি কেমন কেমন লাগতেছে। কেমন লাগতেছে মানে? আচ্ছা, তোমার বউ কই? ঘুম নাকি কোথাও কি? আরে পাশের রুমে রান্না করতেছে, করুক না, খালি বউ বউ করতেছো কেন? আমার জানি কেমন লাগছে যদি এসে আবার আমার কোথায় দেখে। আরে কিচ্ছু বলবে না, আমি আছি। আমি থাকতে তোমার কিসের ভয়? আমি তো তোমাকে নিয়ে আসছি নাকি? তুমি তো স্বেচ্ছায় আসো না, আমি নিয়ে আসছি। বাদ দাও ওইসব চিন্তা, বাদ দাও। আমি তোমাকে নিয়ে আসছি। খালি হাসতেছো কেন? কি করবো, আমার ভয়ও করতেছে। আরে ভয়ের কিছু নাই রে ভাই, আমি তো বলছি না কি। ওকে, তুমি যদি তাকে দিতে পারো আমার কোনো প্রবলেম। এই তো লোক। এই, এই মেয়েটাকে, হ্যাঁ, ঘরের ভিতরে না তুমি এগুলো কি শুরু করছো? আমরা এখানে কি করতেছি মানে? তোমাকে সেটা বলতে হবে। যাও এখান থেকে। আমাকে বলতে হবে না তো কাকে বলবো তুমি? হ্যাঁ, তুমি একটা মেয়েকে নিয়ে ঘরের মধ্যে কি অবস্থা, একবারও কি তুমি আমার কথা চিন্তা করলে না? তোমার কথা আমার কোনো চিন্তা নাই, আমি যা খুশি তাই করবো। তোমার কোনো সমস্যা আছে? তুমি যাও, যাও রান্না করে যাও, রান্না করে যাও। আমি রান্না করে চলে যাব? হ্যাঁ অবশ্যই, তুমি রান্না করে যাও। দেখতেছো না একটা গেস্ট আসছে, তুমি রান্না করে রেডি করো, যাও। গেস্ট আসছে ভালো কথা, তুমি ড্রয়িং রুমে নিয়ে বসাবা, তুমি একবার বেডরুমে কেন নিয়ে আসছো? এই তোর কাছে তো আমার শিখতে হবে যে আমি কোথায় নিয়ে রাখবো। এই মেয়ে, তোমার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ, তুমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ, আর একটা মেয়ের সঙ্গে কিভাবে ভাঙবো? হ্যাঁ, হ্যাঁ আপু, হ্যাঁ, আপু আমার কোনো দোষ নাই। ও আমাকে নিয়ে আসছে, আমি আসতে চাইনি, সত্যি কথা। ও আমাকে জোর করে নিয়ে আসছে। আপু প্লিজ, আমি চলে যাই, আমার কোনো দোষ নাই। এই তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? তোমাকে বলছি না আমি, তুমি এখান থেকে যাও। আমি কেন এখান থেকে যাব? তুমি যে একটা মেয়েকে নিয়ে আসছো, মেয়েকে কিছু বলছো তুমি? আমি কি বলবো? আমি যা খুশি তাই করবো। তোমার কোনো সমস্যা? যাও। থাক বাবা, তোমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে হ্যাঁ, আমার তো ঝামেলার দরকার নেই। সরি আপু, আমি যাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। আর তুমি বসো, কোথায় যাচ্ছো? আর তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেয়ে না। আসলে কি, আমার হাজবেন্ড হয়তো তোমার কিছু বলে নাই মনে হয়। শোনো, একটা বাচ্চা হওয়া দেখে আমার হাজবেন্ডের মনও খারাপ থাকে, আমার মনও খারাপ থাকে। দেখো, একটা বাচ্চা থাকলে ঘরে কি হাসি খুশি, কত আনন্দ থাকে। তো আমাদের তো সেটা নাই, সবসময় ও ঘরে আসলে চুপচাপ থাকে, আর আমি তো থাকি সারাক্ষণ চুপচাপ। তার জন্যই তোমাকে এই বাড়িতে আনা। আর আমি যখন শুনছি তুমি ডিভোর্সি, বিশ্বাস করো আমি অনেক খুশি হয়েছি। কারণ কি জানো, একটা যদি আনমেরিড মেয়ে আমার হাজবেন্ড বিয়ে করে আনে, সে সম্পত্তির জন্য আসবে, কখনো আমার হাজবেন্ডকে সুখী করতে আসবে না, বা আমাদের এই সংসারটাকে একটা হাসি খুশি সংসার দিতে পারবে না সে। আমি তাকে বলছি যদি তুমি বিয়ে করো, হয়তো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করো, আর না হয় একটা বিধবা মেয়েকে বিয়ে করো। তো তার জন্যই তোমাকে এখানে আনা। বিশ্বাস করো, আমি তোমাকে আমার ছোট বোনের মতো আদর করবো। আমি কখনোই ভাববো না যে তুমি আমার ছোট সতী, এটা আমার কখনোই মনে আসবে না। আপু, আপনার ব্যবহার আমার অনেক ভালো লাগছে। আমার বড় বোন নাই, আমি আপনাকে আজকে থেকে নিজের বড় বোন মনে করেই জানবো। আপনার সব কথা মেনে চলবো, কখনো আপনার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। আমি বিশ্বাস করতে পারলাম না আসলে। আসো একটু কাছে আসো। শোনো, এখন তো বুঝতে পারছো আমি তোমাকে কত ভালোবাসি। আর এখন কোনো বাধা নাই আমাদের মধ্যে। আমার বউ তোমাকে মেনে নিচ্ছে, তাই না? হ্যাঁ আসলেই, তোমার বউ আসলেই খুব ভালো। আর না হলে কেউ কি তার স্বামীর ভাগ দিতে পারে? আমি সত্যি, আমি সত্যি খুব লাকি। শোনো, আমিও না আপনাকে বিয়ে করতে চাইনি, কারণ কি জানো, আমার ওই বউটাকে আমি খুব ভালোবাসতাম। একদিনকে জানো, ও আমাকে শোয়ার সময় খুব রিকোয়েস্ট করে বললো যে দেখো আমি তো তোমাকে বাচ্চা দিতে পারতেছি না, তুমি একটা বিয়ে করো। আমি না রাজি হইনি, প্রথমে রাজি হতে চাইনি, কিন্তু আমার বউ যেভাবে বলছে আমি রাজি না হয়েও পারিনি। সেই কারণে আমার বউর মতামত নিয়েই আমি তোমাকে, মানে তোমার সঙ্গে আমি সম্পর্ক করছি। আচ্ছা ঠিক আছে, এখন আর মন খারাপ করতে হবে না, কান্না করতে হবে না। যা হয়েছে সবকিছু ভালোই হবে। ঠিক আছে, এখন থেকে শোনো, আর তুমিও তোমার এই বড় বউটার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। ও খুব ভালো মনের মানুষ, একদম মাটির মনের মানুষ। কখনো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ, এই অনুরোধটা আমার রাখো। আচ্ছা ঠিক আছে। আমি যেন কোনোদিন না শুনতে পাই যে তোমরা দুজন ভেদাল করছে। আমরা চাই না তিনজনে খুব সুন্দরভাবে সংসার করি। এখন একটু relax হও।
আচ্ছা তাহলে চলো আমি তোমাকে দিয়ে আসি। চলো তাহলে। আচ্ছা ওঠো।